ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। শুরুর দিকে আমিও জানতাম না এটা কিভাবে ভাজতে হয়। আমার মতো যারা একদমই আনাড়ি ছিলেন বা এখনও আছেন যারা জানেন না যে এটা কিভাবে ভাজতে হয়, তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। আর যারা জানেন তারা ওকে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা জানেন না চলেন আমার রেসিপিটা দেখেন। আমি আজকে কি আপনাদেরকে ভেজে দেখাবো। একদমই ছোট্ট একটা রেসিপি, যেটা সবাই পারে, ছোট বাচ্চারাও এখন পারে। শুধু প্যাকেটটা কিনে এনে এটা ভাজতে হয় কিভাবে, আমি কিন্তু এটা প্রথম দিকে জানতাম না। এখন কিন্তু আমি এটা জানি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন দেখে আসি। প্রথমেই চুলার মধ্যে একটা পেন বসায় দিবেন, আর এটা এরকম প্যাকেট কিনে নিয়ে আসবেন বাজার থেকে। তারপরে পেনটা যখন একদম গরম হয়ে যাবে, আর কিছুই করতে হবে না, এটা কাঁচি দিয়ে কেটে ফেলবেন। তারপরে এটার মধ্যে বাটার দেয়া থাকে, তেল দেয়া থাকে, ভুট্টাটা ভাজা থাকে। তারপরে এটা পেনের মধ্যে দিয়ে দিবেন। বাস, আমিও দিয়ে দিলাম একদম সুন্দরভাবে। প্রথমে প্যাকেটটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, এখন সেকেন্ডটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে দেখাই যাচ্ছে ভুট্টার সাথে কিন্তু একদম বাটার দেওয়া আছে। আর পেনটা কিন্তু প্রথমে একটু বাড়ায় নিতে হবে, একটু গরম হওয়ার পরে একটু অল্প আঁচে দিয়ে দিবেন। আমি তো শুরুর দিকে এটা ভাজতেই পারতাম না, নষ্ট করে ফেলেছি 2-3টা প্যাকেট। তো এখন আস্তে আস্তে শিখে গেছি, এটা ভাজলে কিন্তু খুব মজা হয়। রাস্তা থেকে কিনে না এনে আপনারা কিন্তু এটা দোকান থেকে প্যাকেটটা এনে ভেজে নিতে পারেন। তো গরম হওয়ার পরে আমি ঢেকে দিয়েছি। এখন ঢাকনার পরে এখন দেখবেন যে এটা আস্তে আস্তে ফুটা শুরু করে দিছে। আর যখন ফুটবে, সাবধানের জন্য আপনারা একদমই ঢাকনাটা খুলবেন না, এটা যতক্ষণ না শেষ হয়ে যায়। তারপরে মাঝে মাঝে একটু হাত দিয়ে একটু ধরে শুধু দুলিয়ে দিবেন, কিন্তু ঢাকনাটা কিন্তু খুলবেন না, একদমই খুলবেন না। চোখ নাক মুখ কিন্তু কানা হয়ে যেতে পারে। তো আমি শুরুর দিকে তো ঢাকনা খুলে খুলে দেখতাম যে কতটুকু হয়েছে। তো যখন শিক্ষা হয়ে গেছে, চোখ নাক মুখ চিটে চিটে আসছে, তারপর থেকে আর আমি এটা খুলি না। তো এটা এইভাবে ভাজতে হয়। রাস্তায় ভাজে ধুলাবালি সহ, তাই ওটা আর খাবেন না, এটা এইভাবে ভাজবেন। ভেজে তারপরে পপকর্ন দিবেন প্লেট ভরে, তারপরে সিনেমা দেখবেন, মুভি দেখবেন, আর এইভাবে পপকর্ন ভেজে ভেজে খাবেন। তো দু একটা কিন্তু ঢাকনা খোলার পরে এইভাবে ছিটে ছিটে যাচ্ছিল, আমি আবার টুকায় টুকায় নিয়ে আসতেছিলাম, আর এটার মধ্যে দিয়ে দিয়ে আবার ভাজতেছি। তো হয়ে গেছে পপকর্ন ভাজা। তো বলেন তো, স্বাস্থ্যসম্মত ঘরেই ভেজে নিলাম এক প্যাকেট সুন্দরভাবে এনে। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা রেসিপি, যেটা আমি জানতাম না শুরুর দিকে। আমি চিন্তা করলাম আমার মতো হয়তো অনেকেই আছেন, আমিও এটা আপনার সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো না লাগে তাও শেয়ার করবেন। তো আজকের জন্য শেষ আমার পপকর্ন ভাজা রেসিপি। তো পাশে থাকবেন।